হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিওটা গ্যালারিতে ছিল, একটা ক্যামেরা বন্দি করে রেখেছিলাম, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব আমার শ্বশুর বাড়িটা। তো আর শেয়ার করা হয়নি। তো আজকে ফট করে মোবাইলটা ধরতে গিয়ে দেখলাম ভিডিওটা, তো ভাবলাম আমার ফ্রেন্ডদের সাথে আমি শেয়ার করবো না আমার শ্বশুরবাড়ি এই ভিডিওটা, নিশ্চয়ই শেয়ার করবো। তো দেখো, এই আমাদের বাড়ির প্রথমে ঢুকতেই কিন্তু সিঁড়ি দিয়ে, প্রথমে যে সিঁড়ি পড়ে, তারপরে ঢুকতেই কিন্তু ওপেন কিচেন। মা যেহেতু দাঁড়িয়ে রান্না করতে খুব কষ্ট হয়, তার জন্য কিন্তু রান্নাটা কিন্তু নিচে করে। হ্যাঁ, আর এখানে লাড্ডু দাঁড়িয়ে আছে, মা ওকে ধরে আছে, লাড্ডু বাইরে প্রকৃতিক দেখছে চারিদিকটা। এটা একটা রুম, এই রুমটাতে ছেলেরা আসলে থাকে। আর যখন এখন তো আমরা তো সবসময় তো আমাদের যাওয়া হয় না, দুই ছেলে যখন যায় তখনই এই রুমে কিন্তু গিয়ে ওঠে। আর আমরা যখন যাই না তখন কিন্তু মা এই রুমেই থাকে। হ্যাঁ, এইটা একটা রুম, এখানে আলনা আছে। তো এই যে আমি ভিডিও করছি, একটু নিজেকে একটু ক্যামেরাতে দেখিয়ে দিলাম। এই যে দেখো, ইস ক্যামেরাটা করছি কীভাবে। তো চলো দেখাচ্ছি। আর এখানে একটা সুন্দর টি টেবিল আছে, তার উপরে আমার পার্স ব্যাগটা রাখা আছে। আর একটা ডাইনিং টেবিল আছে এর পাশে। ও আগে তাও এদিকে বেসিনটা দেখিনি, আবার একটা আয়না, সেখানেই হলো আমি একটু শো অফ করছি। এখানে একটা বেসিন আছে হাত ধোয়া। আর বাথরুমটা কিন্তু বড় মস্ত বড় বাথরুম, হ্যান্ড শাওয়ার টাওয়ার সব লাগানো আছে, গিজার টিজার এখানে সব লাগানো আছে। মাকে সমস্ত সুবিধা করে দেওয়া হয়েছে যাতে মার কোনো রকম কষ্ট না হয়। আর এই পাশটা একটা এদিকটা হলো নিরামিষের বাসন টাসন রাখা, কৌটা কাউটি এইসব রাখা থাকে। আর তোমাদেরকে কিন্তু ওটা ডলফিনটা দেখালাম, কি সুন্দর না দরজাটার মধ্যে ডলফিনটা প্রিন্ট করা আছে। আর এটা হলো নিরামিষের বাসন টাসন রাখা হয় এই সাইডটা। আর এটা হলো গোপাল, আমাদের বাড়ির গোপাল, যার জন্য আমরা গোপাল পেয়েছি। হ্যাঁ, তো মা তো দেখে নিয়েই আগে বলেছে, এই তো আমার গোপাল আমাকে একটা গোপালই দিয়েছে। আর যখন লাড্ডু প্রথম গেছে, গোপাল ঠাকুরকে দেখাচ্ছে আর বলছে, দেখো গোপাল, তুমি দিয়েছো, তোমার মতনই দেখতে, তুমি তো আসছো। এই যে আমাদের বাড়ির ছোট্ট সদস্য, আমাদের ভালোবাসার গোপালকে সুন্দর করে মা সকালবেলা স্নান টান করে পরিষ্কার করে কিন্তু রেডি করে দিয়েছে, পূজা দেওয়া হয়ে গেছে গোপালের। আর ওদিকে একটা কল আছে, ওখানে ঠাকুরের সমস্ত কাজ করা হয়। আর এই একটা রুম, এই রুমটা এখানে একটা আলনা আছে, ট্রাঙ্ক রাখা আছে, একটা বিছনা আছে। হ্যাঁ, এই রুমটা যখন ছেলেরা আসে তখনকার কিন্তু মা এই রুমে শয়। হ্যাঁ, উপরে সুন্দর প্রিন্ট করা আছে, ফলস সিলিং যেটাকে বলে, ওটা লাগানো আছে, সুন্দর ডিজাইন করা। হ্যাঁ, অনেক জানলা আছে কিন্তু জানলাগুলো খোলা হয় না। হ্যাঁ, এতগুলো জানলা খুললে পরে প্রচণ্ড হাওয়া ঢোকে, যেহেতু উপর দিকে ঘরটা। আর এখানে একটা স্টোর টাইপে করা আছে যেখানে জিনিসপত্র রাখা হয়। আর এই জানলাটা খুললে পরে সুন্দর একটা পরিবেশ দেখা যায়, চারিদিকে সবুজ। ওই যে একটা দেখছি অত দূর কিন্তু আমাদের জমিন। হ্যাঁ, ওই যে টিনটা যে আছে অত দূর জমিন, পিছনে অনেক জমিন আছে। ওই একটা গর্তর মতন, ওটা কিন্তু পুকুর, ওখানে কিন্তু অনেকটা গর্ত, এখান থেকে বোঝা যাচ্ছে না, ওইখানে কিন্তু মাছ টাছ থাকে। আর এদিকে লাড্ডু বসে আছে ঠাকুমার কোলে আদর খাওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলো, টাটা।